কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আমাদের আগের ভিডিওটা তোমরা দেখেছো যে আমরা কোথায় এসেছি, ইকো পার্ক। ইকো পার্কের ধামসাইটাও দুপুরে লাঞ্চ করলাম। তা বিকেলের এই 2025-এর তোমাদের ইকো পার্ক কেমন সুন্দর করে সেজে উঠেছে এটাই তোমার সঙ্গে শেয়ার করবো। আর তোমরা যদি আসো আমাদের ভিডিও দেখে খুব খুশি হবো। আর আমরা ঢুকবো এখন গেট নাম্বার 4 দিয়ে। তা ইকো পার্কে তো অনেক কিছু আছে, তা পুরোটা যদি তোমাদের কভার করতে পারি অবশ্যই দেখাবো। আর এই গেট নাম্বার 4 দিয়ে ঢুকলে সামনে কিন্তু বন্ধুরা রয়েছে কি 7 ওয়ান্ডার, যেটা হলো মানে আমরা তো পৃথিবীর সব কোনা করে যেতে পাবো না। তা এই ইকো পার্কে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে সত্যি খুব ভালো জিনিস করেছে, সেটা হলো 7 ওয়ান্ডার, 7 আশ্চর্য। তার প্রতিটা পার্ট ছোটো ছোটো আকারে এখানে দেখিয়েছে, সেটাই তোমার সঙ্গে দেখো। আর পিছনেই আছে বন্ধুরা এই গেট নাম্বার 4। আমরা এই 4-তে এন্ট্রি করব, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমরা কিন্তু ধামসা থেকে খেয়ে সোজা চলে এসেছি এই গেট নম্বর 4-এ। আমরা ওখান থেকে টোটো নিয়ে চলে এসেছিলাম গেট নম্বর 4-এ। আর তোমরা যদি ডাইরেক্ট ইকো পার্কে আসতে চাও তা ওই তোমার বিশ্ব বাংলার যে গেটটা আছে ওখান থেকে কিছুটা এগিয়ে আসলে তোমাদের ইকো পার্ক। ইকো পার্কটা অনেকটা বড় এরিয়া, তোমরা চলে আসবে 4 নম্বর গেটে। আর ইকো পার্কের আরো গেট আছে, যেটা তোমাদের সুবিধা হয় সেই গেট দিয়ে ঢোকো। আমি তোমাদেরকে এটাই বলবো যে এই গেটে আসলে তোমাদের গাড়ি রাখার সুবিধা, পার্কিং এর সুব্যবস্থা আছে। আর এখান থেকে বন্ধুরা 7 ওয়ান্ডার্স কিন্তু একদম সামনে। তা তোমাদেরকে আমি এটাই বলবো। যাই হোক বন্ধুরা, আমরা এই বিকালে এসে একটু চা টা খেয়ে সন্ধ্যাবেলার আনন্দ নেব বলেই আমরা একটু ওয়েট করলাম, তারপর ঢুকে পড়লাম বন্ধুরা এই ইকো পার্কের ভেতরে। তা বন্ধুরা আমার ওয়াইফ গিয়ে টিকিট কাটছে, আর টিকিটের ফেয়ার কত সেটাও তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। টিকিটের ফেয়ার হলো বন্ধুরা 30 টাকা। তা বন্ধুরা এই ভিতরে প্রবেশ করার আগে এই বাইরের পরিবেশটা আর এই সৌন্দর্যটাকে আমি ক্যামেরাবন্দি করছি, আর দর্শক বন্ধু বা আমার পরিবারের মেম্বারদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক বন্ধুরা এই প্রবেশ করছি, প্রথমে টিকিট চেক করে ভিতরে প্রবেশ করলো। আর বন্ধুরা ভিতরে ঢুকেই সেই একটা জিনিস মনে পড়ে গেল, আজ থেকে 4-5 বছর আগে সেই হলো করোনা। এই হলো করোনার সেই মানে কি বলবো, সেই পুতুলটা যেটা দেখে পুরো বিশ্ব আটকে উঠেছিল। করোনা যে এই যে মানে পুতুলটা যে তৈরি করা হয়েছিল, সত্যি বন্ধুরা খুব ভয়াবহ, দেখলে খুব মনে পড়ে গেল। যাই বন্ধুরা পার্কে এসেছি, আনন্দ করব। আর তোমাদেরকে বলবো তোমরা আসো। তা বন্ধুরা ভিতরে এন্ট্রি করে করোনার এই মেমেন্টোটা দেখে কিছুটা এগিয়ে গেলে তোমরা ডান দিকে দেখতে পাবে গেম জোন। তা ওখানে নানা রকম নতুন নতুন আইডিয়াল গেম, যেগুলো মানে ইকো পেস থেকে শুরু করে নানা রকম মানে হেলিকপ্টার থেকে শুরু করে নানা রকম গেম বাচ্চাদের আছে। তা তোমরা ওখানে কিছুক্ষণ টাইম কাটাতে পারো, বাচ্চাগুলো সব রাইড করতেও পারে। আর বন্ধুরা এই যে ভিতরে প্রবেশ করছি, এখানকার যে সৌন্দর্য, এই রাতের বা এই সন্ধ্যাবেলার যে ইকো পার্কের ভিতরের যে সৌন্দর্য, লাইটের যে মানে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, এটাই তোমার সঙ্গে আমি শেয়ার করছি। আর এই যে হলো বন্ধুরা 7 ওয়ান্ডার্স এর টিকিট কাটার কাউন্টার। তা বন্ধুরা এই এখান থেকে কিন্তু তোমাদের এই 7 ওয়ান্ডার্স এর টিকিট কাটতে হবে বন্ধুরা। 5 বছরের ঊর্ধ্বে কিন্তু পুরো টিকিট লাগবে। আর এখানে বন্ধুরা টিকিটের প্রাইস কিন্তু 30 টাকা। তা টোটাল পড়লো, গেটে ঢুকলাম 30, 7 ওয়ান্ডার দেবো 30, মানে মাথা পিছু 60 টাকা হলে তোমরা ইকো পার্কে এন্ট্রি। আমরা কিন্তু ইকো পার্কে প্রবেশ করলাম 4 নম্বর গেট দিয়ে, আর টিকিট পড়লো 30 টাকা। আর বন্ধুরা 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে একটা সুবিধা কি, 7 ওয়ান্ডার্সটা ঠিক সামনেই আছে। তা 7 ওয়ান্ডার্সেই যাচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে। একটা ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা, তোমরা ইকো পার্কে কিন্তু এন্ট্রি 30 টাকা, আর ভিতরে যা যা তোমরা দেখবে সেগুলো কিন্তু আলাদা পয়সা। আমরা 7 ওয়ান্ডার দেখবো বলে আমাদের পার হেড পড়লো 30 টাকা করে। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এবার ভিতরে প্রবেশ করেছি আর 7 ওয়ান্ডারে ঢুকবো। তা বন্ধুরা ওখান থেকে তো টিকিট কেটে আর 7 ওয়ান্ডার্স এর দিকে এগিয়ে চলছি। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ ছোট ছোট বাচ্চাদের এই আনন্দ, এই সপ্তম আশ্চর্য যেটা পৃথিবীর কোনায় কোনায় রয়েছে। তা চীন থেকে শুরু করে তারপর তোমাদের ইটালি, অনেক বড় বড় দেশেই রয়েছে। যাই বন্ধুরা আমরা তো মধ্যবিত্ত বাঙালি, তা জানি না জীবনে কতটা আমরা যেতে পারবো কিনা। যাই বন্ধুরা এই এক টুকরো 7 ওয়ান্ডার্স এর যে সপ্তম আশ্চর্যের এত কিছু এক জায়গায় যে তুলে ধরেছে, এটাকে সত্যি আমি আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে অবশ্যই ধন্যবাদ।
যাই হোক বন্ধুরা, এই রাতের সৌন্দর্য আর এই সেভেন ওয়ান্ডার্স এর সৌন্দর্যটা কি বলবো। আর এটাই হলো বন্ধুরা সেই কি, এটা হলো পিরামিড। তা বন্ধুরা, এটাও একটা ওয়ান্ডার্স এর একটা পার্ট। তা বন্ধুরা, টোটাল আছে 7খানা আশ্চর্য। তা একটা একটা করে দেখাই। আর এই হলো মিশরের পিরামিড। তা যারা মিশরে গেছো বা আগামী দিন যারা যাবে, তা তোমরা এখানে এসে কিছুটা হলো এই পিরামিডের মানে আইডিয়া, যেটা পিরামিডটা কি সেটাই কিন্তু তোমরা এখানে মানে এসে তোমরা দেখতে পারো। আর যারা স্কুলে পড়ো বা যারা এই পিরামিড নিয়ে মানে পড়েছো বা জেনেছো, তারা কিন্তু এখানে এসে এই পিরামিড দেখে সত্যি তোমাদের খুব ভালো লাগবে। ইতিহাসের বইয়ে পড়া, ছবি দেখা আর নিজের চোখে এখানে এসে এই পিরামিড দর্শন করা, এটা কিন্তু বন্ধুরা একটা আশ্চর্যই বলতে পারে। যাই হোক বন্ধুরা, ছোট ছোট বাচ্চাদের বা যারা মানে ইতিহাস নিয়ে মানে যারা বেশি মানে পড়াশোনা করো, তাদের কাছে কিন্তু এটা খুব একটা মানে একটা আনন্দেরই ব্যাপার। যাই হোক বন্ধুরা, আমরা এই পিরামিডের ভিতরে প্রবেশ করছি। তা এই ভিতরের যে পরিবেশটা, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি। তা দেখতেই পাচ্ছ এই পিরামিডের ভিতরের প্রবেশ আর এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, তা সত্যি বন্ধুরা মনে হচ্ছে আমি কিন্তু অরিজিনাল পিরামিডের ভিতরে প্রবেশ করছি। তা এই দেখতেই পাচ্ছ এই ছোট ছোট বাচ্চাদের এই উন্মাদনা, এত আনন্দ, আর ভিতরের যে এই সুন্দর পরিবেশ, যে দেয়ালের যে পটচিত্র আর তখনকার দিনে যে পিরামিডের যে মূল বিষয়টা, সেটাই কিন্তু তুলে ধরেছে। আর এটা হলো বন্ধুরা, এই হলো ভিতরের পিরামিড। তা এই পিরামিড গুলো মিশরে যারা যাবে আগামীকাল বা যারা গেছো, তারা অবশ্যই জানো এই ভিতরে এই পিরামিডের ভিতরে এরকম একটা পরিবেশ সত্যি মানে দেখারই মতো। যাই হোক বন্ধুরা, আমাদের মিশরের পিরামিড দেখা হলো। আর বন্ধুরা, সামনে চলে এসছে কি, সেটা হলো বন্ধু ভালোবাসার নিদর্শন। তা বন্ধুরা, শাহজাহান মমতাজের বানিয়েছিল তাজমহল, যেটা আমাদের এই ভারতেই রয়েছে, আগ্রায়। তা বন্ধুরা, এই ভালোবাসার প্রতীক হিসাবে এই তাজমহলটা কিন্তু এই আশ্চর্যের একটা পার্ট। তা বন্ধুরা, এটা আমাদের মানে একটা গর্বের বিষয় যে এই 7ম আশ্চর্যের মধ্যে একটা পার্ট কিন্তু আমাদের ভারতেই আছে। তা আগামীকাল যারা এই আগ্রা তাজমহল দেখতে যাবে বা যারা দেখে এসছো, তা তোমাদের কেমন লাগলো এটা আমাকে অবশ্যই জানিও আমার কমেন্টে। আমার কিন্তু বন্ধুরা খুবই ভালো লেগেছে। আমি আগ্রার তাজমহল মানে স্বচক্ষে দেখে এসেছি, আর এখানে এসে এই তাজমহল দেখে তা হুবহু মিল একই রকম, শুধু সাইজের একটু ডিফারেন্স। যাই বন্ধুরা, কাজ খুব নিখুঁত করেছে। তা এই তাজমহলের সামনের যে ফোয়ারাটা, এটাও কিন্তু বন্ধুরা এখানে তুলে ধরেছে। তা এখানে এসে ফটোশুট করে বা এখানে যারা এখন নিউ জেনারেশন নানা রকম ভিডিও, যে রিল ভিডিও বানাও বা ইনস্টাগ্রামে যে ভিডিও ছাড়ো, তা তোমরা এখানে চলে এসে এখানে ভিডিও বানাও। আর এখানকার পরিবেশগুলো তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তা সামনেই রয়েছে এটা কি, এটা ইতালিতে আছে, এটা দো রোমান কোলেসিয়াম। যাই বন্ধুরা, এটাও কিন্তু বন্ধুরা এই 7 ওয়ান্ডার্স এর আরেকটা পার্ট। তা বন্ধুরা, আমরা মোটামুটি যতটা পারলাম তোমাদের দেখাচ্ছি, তোমরাও এনজয় নাও। আর এই ভিতরে সৌন্দর্য, আর দেখতেই পাচ্ছেন এই যে ওয়ান্ডার গুলো, যেগুলো আমরা মানে কলকাতায় বসে এখন যে আমরা অনুভূতি বা ফিলিংসটা পাচ্ছি, সত্যি মনে হচ্ছে বন্ধুরা আমরা ইতালি চলে গেছি। তা এই যে সৌন্দর্য আর এই ইকো পার্কের যে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, এটাকে আমি উল্লেখ জানাই। আর আগামী দিন যারা আসবে, তোমাদেরকে বলবো তোমরা এসো এই ইকো পার্কের এই সৌন্দর্য বা এই সন্ধ্যাবেলার যে 7 ওয়ান্ডার্স বা এদের আরো ইকো পার্কের আরো অনেক কিছু আছে, লাইট এন্ড সাউন্ড আরো অনেক কিছু আছে, যেটা সত্যি বন্ধুরা তোমাদের মন কাড়বে আর তোমাদের টাইমও অনেকটা কেটে যাবে। যাই হোক, এই যে আলোর রসনাই এত সুন্দর করে সাজিয়ে তুলেছে ইকো পার্কে, কি বলবো বন্ধুরা। এবার তোমরা একটু ভিডিওটা দেখো, আমি আবার আসছি। তা বন্ধুরা, এবার যাচ্ছি কোথায়, এবার যাচ্ছি বন্ধুরা সেই বিখ্যাত পাঁচিল যেটা আছে বন্ধুরা চীনে। তা বন্ধুরা, শুনেছি যারা পৃথিবীর বাইরে বা মহাকাশের থেকেও বলে এই পাঁচিলটা দেখা যায়। তা আমি সত্যি মানে এটা এই পাঁচিলটা যে এতই সুবিশাল আর এতই মানে বিশাল বড়, সেটা বন্ধুরা মানে মানে পৃথিবীর বাইরে মানে মহাকাশ থেকে দেখা যায়, এটা কিন্তু বন্ধুরা এক অলৌকিক ব্যাপার। যাই বন্ধুরা, আমি এই সাক্ষী হতে বা এই চীনের পাঁচিলটাকে মানে ইউজ করবো বা হেঁটে যাব, সেটা কিন্তু বন্ধুরা আমার সৌভাগ্য।
তাই বন্ধুরা এই এখানকার যে এই মনোহর পরিবেশ আর এই সঙ্গে লাইটের যে কারুকার্য, বন্ধুরা খুবই ভালো লাগছে। আর এই যে ভিতরের যে মানে কি বলবো এই পটচিত্রগুলো বা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, মানে হুবহু এই চীনের প্রাচীনটাই কিন্তু বন্ধুরা আমাদের ইকো পার্কে একদম মানে তুলে ধরেছে। তা সত্যি খুব ভালো লাগছে। আর যারা ইকো পার্কে গেছো তোমাদের এই সেভেন ওয়ান্ডার্স এর কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে অল করে দিবে। আমি এটাই খুশি হব যে তোমরা আমার পাশে আছো। যাই হোক বন্ধুরা, এই সৌন্দর্যটাকে দেখতে দেখতে আর তোমার সঙ্গে গল্প করতে করতে ইকো পার্কের ভ্রমণটা সত্যি খুব ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ এই যে সৌন্দর্যটাকে কি বলবো, এক কথায় বলবো অতুলনীয়। আমি 100-এ 100 দিচ্ছি, কেননা ইকো পার্কের এই সন্ধ্যাবেলার এই সেভেন ওয়ান্ডার দেখে আমার এতই ভালো লাগছে। তা ছোট ছোট বাচ্চাদের আর বাড়ির প্রতিটি মানুষকে এখানে খুব ভালো লাগবে। আর তোমাদের যারা মানে এখনো মানে পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা পড়াশোনা করছো তারা তো এই সেভেন ওয়ান্ডার্স এর সম্বন্ধে সবই জানো। তা আমি যতটুকু পারলাম তোমার সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা এই 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 দিনটা আর এই এই সময়টা আমি যে তোমাদের সঙ্গে ক্যামেরা করছি বা তোমাদেরকে তুলে ধরছি, এটা নিজেরও সৌভাগ্য। যাই হোক বন্ধুরা, বন্ধুরা আমি এখন পা রাখলাম এই তাজমহলে। তা সত্যি বন্ধুরা আমি অরিজিনাল তাজমহলও পা রেখেছি, আর এখানেও ইকো পার্কের এই তাজমহলও পা রাখলাম। মানে পার্থক্যটা শুধু এটাই যে একটু ডিস্টেন্স আর ছোট। যাই বন্ধুরা, ওটা হলো আগ্রার তাজমহলটা বিশাল আকার, আর এটা হলো একটু ছোট। যাই বন্ধুরা, কিন্তু আমি দূর থেকে যা বুঝলাম, যা এই যে প্ল্যানিং করেছে, যা সুন্দর করে কাজ করেছে, একদম হুবহু একদম ওই আগ্রার তাজমহলের মতো। তা বন্ধুরা তোমরা আগামী দিন যারা যাবে বা যারা গেছো, তা তোমাদের এই তাজমহল কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই যে কারিগরি কাজগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে কি বলবো, মানে মানে চোখে দেখে মানে আমি ভাবছি যে সত্যি মানে এখনো এই যে যারা মানে যে কারিগররা করেছে তাদেরকে মানে অশেষ কুর্নিশ জানাই যে এত সুন্দর করে এরা এই তাজমহলটা এখানে। আর প্রতিটি মানে এই সেভেন ওয়ান্ডার্স এর প্রতিটি মানে জায়গা বা বস্তুকে এত সুন্দর করে মানে ফুটিয়ে তুলেছে, তা খুবই ভালো লাগছে। যাই বন্ধুরা, এখানে কিছু ফটোশুট করলাম, আর আমার ওয়াইফ এখানে ঘুরে ঘুরে এই তাজমহলের পুরো পটচিত্রগুলো সব দেখছে। ওর খুবই ভালো লাগছে, কেননা এটা হলো ভালোবাসার সঙ্গে যুক্ত। এই তাজমহল হলো একটা ভালোবাসার প্রতীক, যেটা মানে এক রাজা তার রানীর জন্য মানে তৈরি করেছিল। তা এটা কিন্তু বন্ধুরা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখাও আছে। আর বন্ধুরা এই সামনেই রয়েছে কি, এটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই তোমাদের দেখাবো। বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম কোথায়, ইস্টার আইল্যান্ড, এটা চিলিতে। যাই বন্ধুরা, এই যে মানুষের ক্যারেক্টার গুলো দেখছো, এই যে পাথর কেটে এত সুন্দর করে তুলে মানে করেছে, তা সত্যি বন্ধুরা অরিজিনালটা তো আমরা চিলিতে গিয়ে দেখতে পারবো না। মানে হ্যাঁ, দেখতে কেন পারবো না, অবশ্যই যদি তোমাদের মানে যাওয়ার ইচ্ছা থাকে, দেখার ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা যেও, আমিও চেষ্টা করবো যাওয়ার জন্য। তা বন্ধুরা এখানে এই সৌন্দর্যটাকে আমি ক্যামেরায় মানে ভিডিও করে তোমায় দেখাচ্ছি, সত্যি আমার নিজেরও খুব ভালো লাগছে। এই এখানকার প্রতিটি ক্যারেক্টার গুলো মানে এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে তুলেছে, আর ক্যারেক্টার গুলো এত সুন্দর, পাথর কেটে যে এত সুন্দর করে তৈরি করা যায়। যাই বন্ধুরা, এখানে এসে ছবি তুলে আর এখানকার নানা রকম সিনেমেটিক ছবি বা ভিডিও বানিয়ে তোমরা সত্যি আনন্দ পাবে। আর বন্ধুরা এটা হলো ক্রাইস্ট
ডো রেডিমেড মূর্তি। তা বন্ধুরা এটা আছে ব্রাজিলে, আর হলো পেথা যেটা আছে জর্ডান। তা বন্ধুরা এই 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 যে মানে এত স্থাপত্য গুলোকে যে আমরা এক জায়গায় দেখবো এটাকে মানে ভাবতেও পারিনি। যাই হোক বন্ধুরা, আর আমরা কিন্তু বন্ধুরা একটু ওয়েদারের কবলে মানে কি বলবো মানে বৃষ্টির দিন বা আজকে এই সন্ধ্যাবেলা এই বজ্রপাত আর বৃষ্টির জন্য আমরা একটু আটকে গেলাম। যাই হোক বন্ধুরা, এই পেথার ভিতরে জর্ডানে আমরা কিন্তু আজকে আশ্রয় নিয়েছি। মনে হচ্ছে কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি কোথায়, এই ঐতিহাসিক জায়গায়। তা বন্ধুরা ভিতরের এই আলো আর এখানকার যে মূর্তিগুলো রয়েছে আর পটচিত্রগুলো দেখে সত্যি বন্ধুরা আমরা কিন্তু মনে হচ্ছে আমরা এই সেভেন ওয়ান্ডার্স এর একদম মানে অরিজিনাল সেভেন ওয়ান্ডার্স এর কাছেই রয়েছে। যাই বন্ধুরা, এই বৃষ্টি বা ঝড়ের মধ্যে আমরা একটু পড়েছিলাম। যাই হোক বন্ধুরা, কোনো অসুবিধা হয়নি। আর বিশাল প্রশস্ত এরিয়া আর অনেক কিছু আছে বলে আর সময়টা কেটেও যাবে। আর এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে তুলেছে, তা কি বলবো, যারা আগামী দিন আসবে তোমরা সময় নিয়ে এসো। আর এই যে সৌন্দর্যটাকে আমরা যে আজকে ক্যামেরা বন্দি করলাম আর তোমাদেরকে যে সুন্দর করে দেখাচ্ছি, যা কি বলবো, আমিও খুব সৌভাগ্যবান তোমায় দেখাতে পারলাম। তা বন্ধুরা আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম, কেন বৃষ্টি বাদলের দিন। তা সবাই মোটামুটি বেরিয়ে যাচ্ছে, তা বাড়ির উদ্দেশ্যেই সবাই রওনা দেবে, কেন মেঘ বৃষ্টি যদি কন্টিনিউয়াস থাকে তা বাড়ি যেতে সবাই একটু অসুবিধাই হবে। তাই বন্ধুরা এই ইকো পার্কের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আগামী দিন আমাদের এই বাইপাস দিয়ে মেট্রো চালু হয়ে যাবে। মেট্রো যদি চালু হয়ে যায় কিন্তু তোমাদের এখানে আসতে খুব কম খরচা আর খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু ইকো পার্কে চলে আসবে। আশা করি এই 2025 বা 2026-এর মধ্যে এই মেট্রো চালু হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আর আজকে আকাশ এই দুর্যোগপূর্ণ দিনে আমরা এসে এখানে ভিডিও করে সত্যি খুব ভালো লাগলো। আর তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই অলৌকিক আজকে এই সেভেন ওয়ান্ডার দেখে সত্যি মন খুব আনন্দে কাটলো। ইকো পার্কের এই সন্ধ্যাবেলার এই আনন্দটাকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তা বন্ধুরা আমরা তো ইকো পার্কে আসলাম, আনন্দ করলাম। বন্ধুরা দুঃখের বিষয় আজকের ওয়েদারটা খুবই খারাপ, তা বৃষ্টির কবলে পড়েছি, ঝড়ও আমাদের নিতে হলো। যাই হোক বন্ধুরা, তোমরা যদি আসো ইকো পার্কে এসো, খুব ভালো জায়গা। তা এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস, একটু তো ঝড় বৃষ্টি হবেই। তোমাদের এখানে আমি ভিডিওটা এন্ড করলাম, কেন আমরা সেভেন ওয়ান্ডার্স দেখে ভেবেছিলাম একটু ভিতরে যেতে পারলাম না। ভিতরে আরও অনেক এমিউনিটি আছে, অনেক রাইড আছে চড়ার। তা তোমরা এসো সন্ধ্যাবেলা, সকালবেলা 11টার পর থেকে খুলে যায়। তা তোমরা সময় নিয়ে এসো, আশা করি ভালো লাগবে। তা বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো ইকো পার্কের আমাকে সব জানিও। আর যাদের নতুন দেখলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর বন্ধুরা এখানেই রাখলাম, খুব ভালো থেকো, আনন্দ থেকো। গুড নাইট। নতুন ব্লগ নিয়ে, তো পরের ব্লগে আবার কি ব্লগ আসতে চলেছে তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে। তো টাটা। টাটা।